দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এই মুহূর্তে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি গোলাম ময়নুল আহসান। সরাসরি যাচ্ছি তার কাছে। আহসান, ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে কি জানতে পেরেছেন এবং তাকে কখন সিঙ্গাপুরে নেওয়া হতে পারে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। অনেক আপনার ধন্যবাদ। আপনারা জানেন যে ওসমান হাদি ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি কিন্তু গত শুক্রবার থেকে ঠিক রাত 8টার সময় এখানে এসেছিলেন। তারপর থেকে চিকিৎসা চলছে এবং ওনার চিকিৎসা নিয়ে কিন্তু কনসার্ন এবং সব চিকিৎসকরা কিন্তু বলতেছেন এত চিকিৎসার পরে কিন্তু কেউ ওনার অবস্থার উন্নতির কথা বলেন, আশঙ্কাজনকের কথাই বলছেন। তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শুরু থেকে বলছিলেন ওনার চিকিৎসা নিয়ে কোনো ঘাটতি বা কমতি করা হবে না। শনিবারে ওসমান হাদির স্বজনরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, সেখানে কিন্তু একই কথা বলেছেন। তো আমরা জানতাম যে গত 2 দিন থেকে কিন্তু একটা প্রক্রিয়া চলছিল যে ওসমান হাদিকে বিদেশে চিকিৎসা স্বজনরা যেটা দাবি করছিলেন। তো সরকারের পক্ষ থেকে 2 দিন থেকে চেষ্টা করছিলেন সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং থাইল্যান্ড। তো আমরা গতকাল যেটা আমাদের প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছেন যে তাকে শেষ পর্যন্ত সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে, সিঙ্গাপুর জেনারেল হসপিটালে, যেটা হচ্ছে সিঙ্গাপুরের অ্যাক্সিডেন্ট ইউনিট যেটা আর কি, সেই ইউনিটে ভর্তি করার কথা শুনছি। তো এই মুহূর্তে কিন্তু আমরা যে প্রক্রিয়া যেটা আমরা শুনেছিলাম যে গতকাল থেকে আমরা সকাল থেকে আমরা শুনছিলাম যে সকাল 10:30টার সময় এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল বিমানবন্দরে ল্যান্ড করবেন, 1:30টার সময় এখান থেকে ওসমান হাদিকে নিয়ে উড্ডয়ন করবে। তো সেই মতোই আমরা শুনছি এবং আমরা জানতে পেরেছি অলরেডি বাংলাদেশে এয়ার অ্যাম্বুলেন্সটি চলে এসেছে এবং হসপিটালে যে একটা প্রক্রিয়া চলছে সেখানে কিন্তু মনে হচ্ছে যে হাদিকে বের করতে পারে। এবার আমরা যেটা শুনে হয়তো কখন বের করবে সেটা আমরা জানি না, হয়তো 12টা, 12:30 বা 1টার মধ্যেই হয়তো বের করবে, এটা আমরা জানতে পারছি। মানে এটুকু আমরা শুনেছি হাদির সঙ্গে যাবে 2 ভাই, 2 বড় ভাই, একজন নাম হচ্ছে ওসমান ফারুক আর হচ্ছে ওসমান ফারুক, আমরা যেটা শুনেছি ওমর ফারুক, এবং হচ্ছে আরেকজন আবু বকর সিদ্দিক, তার 2 বড় ভাই যাবেন। তো আমরা এটুকু নিশ্চিত হতে তার সঙ্গে আর কে যাবেন সেটা জানি না। এবং এটুকু আমরা সূত্র আমাদের নিশ্চিত করেছে এখান থেকে আমাদের বাই রুটে যাওয়া হবে। এখানে অ্যাম্বুলেন্সের নিবিড় পরিচর্যা, অ্যাম্বুলেন্সের নিবিড় পরিচর্যার ব্যবস্থা থাকবে। এখান থেকে বাই রুটে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়তো 1:30টার সময় আসলে। তবে আমরা যাত্রী শুনছি কিন্তু অসম্মত সূত্রে, এবং কোনোটাই কিন্তু আমাদেরকে নিশ্চিত করা হয়নি, এখনো পর্যন্ত আমাদের সাথে কেউ যোগাযোগ করেনি। আমরা সকাল থেকে গণমাধ্যম কর্মীরা এখানে অবস্থান নিচ্ছি তার খবর জানার জন্য, তবে আমাদের এখনো নিশ্চিত করা হয়নি। আশা করি হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো হসপিটাল কর্তৃপক্ষ বা চিকিৎসক বা স্বজনরা কেউ আমাদেরকে বিষয়টি ক্লিয়ার করবে, আমরা আশা করছি। কারণ পরবর্তীতে আমরা যদি আরো কোনো তথ্য পাই আপনার মাধ্যমে অবশ্যই বাংলাদেশের দর্শককে জানানোর চেষ্টা করবো। আহসান, আপনাকে ধন্যবাদ।